আসলে এখানে যে ইয়েটা যেই জিনিসটা নিয়ে হচ্ছে এখানে আমার মনে হয় মোস্তাফিজ ইস্যুটা না আনাটাই ভালো, কারণ মোস্তাফিজ না ওই না ওই ইস্যু থেকে শুরু হয়নি। আপনি আপনি মনে হয় ভুল করছেন, ওই ইস্যু থেকে শুরু হয়নি, কারণ এটা ওর সম্পূর্ণ একটা ব্যক্তিগত ইস্যু। হ্যাঁ, না প্রশ্ন তো আসতেই পারে, কিন্তু এইটা রিলেটেড কি না এখন 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 রিলেটেড যে কনসিকোয়েন্সেস গুলোই আমরা দেখছি সব কিন্তু মুস্তাফিজের ওই ইস্যু থেকেই কিন্তু আসে। ওই ইস্যুটা না হলে কিন্তু আজকে এখানে আমাদের ওকে। তাহলে আপনার যদি অ্যান্সার প্রয়োজন হয় আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি, কারণ আমার কাছে সব অ্যান্সারই আছে, এখানে মোস্তাফিজও আছে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে আমাদের অ্যাজ এ প্লেয়ার অ্যাসোসিয়েশন হিসেবে দায়িত্ব ছিল কি জিনিসটা ইয়েকে জানানো, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন না, ক্রিকেট বোর্ড না, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন WCA-কে জানানো। আমরা ওনাদের সাথে ভিডিও কনফারেন্সে জুমে মিটিং করেছি অনলি মোস্তাফিজ ইস্যু নিয়ে। আমরা এই ব্যাপারে কি করতে পারি তাদের দিক থেকে সব ধরনের আশ্বস্ত করেছেন, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা রুলস আছে, রুলস হচ্ছে প্লেয়ার কাম ফার্স্ট। আগে ডিসিশনটা আসবে প্লেয়ার থেকে, সে কি চায়, তারপরে তারা ওই অনুযায়ী মুভ করবে। আমরা যখন ওদের সাথে কথা বলার পরে ওরা সব ধরনের আশ্বাস দিয়েছে যে প্লেয়ার যা যা চাবে আমরা সেইভাবেই মুভ করব। আমরা মোস্তাফিজের সাথেও যোগাযোগ করেছি, মোস্তাফিজকে জিজ্ঞেস করেছি, কিন্তু জিনিসটা এত দিনে দিনে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল, মোস্তাফিজ তখন এই জিনিসটা আর বাড়াতে চায়নি। আমি যদি ভুল বলি মোস্তাফিজ ক্লিয়ার করিস। হ্যাঁ, তো হ্যাঁ, তো বিষয়টা আমাদের আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি। মোস্তাফিজ যদি এগ্রি করতো এটা স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যেতাম, বাট মোস্তাফিজ যখন বলেছে আপাতত তার প্রয়োজন নাই, সেহেতু ওখানেই ওইটা স্টপ হয়ে গেছে। এখন এই বিষয়টা আমি মনে বলেছিলাম যে আমরা সব বিষয়ে বোর্ডকে জানাতে বাধ্য না। প্লেয়ার কোয়াবের কাজ হচ্ছে যে কোনো ইস্যুতে WCA-কে রিপোর্ট করা, এটা BCB-কে না। BCB-র সাথে আমাদের যেই ধরনের সম্পর্ক বা যেই জিনিসগুলো রিলেট করে আমরা সেই বিষয়ে ওনাকে চিঠি দিই, কিন্তু সব বিষয়ে আসলে BCB-কে চিঠি দিতে হবে এটা বাধ্যবাধকতা নাই। এখন আমি তো মনে করি পুরোটাই ক্রিকেট বোর্ডের দায় নিতে হবে, কারণ ওনাকে নিয়ে কিন্তু কিছুদিন আগেও আমাদের একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। উনি যেই ওয়ার্ডগুলো ইউজ করেছিলেন ওনাকে তখনই আমরা একটা সতর্ক বার্তা দিয়েছিলাম যে এই ধরনের কথা না বলতে এবং সরি ফিল করতে। উনি যত দিন গেলে তত আরও ডেসপারেট হয়ে যাচ্ছে। তো একটা মানুষ যখন এইরকম রোল প্লে করে তখন আসলে আমাদের সবার মধ্যেই তো কোশ্চেনটা জাগে তার উদ্দেশ্যটা কি। আমরা আসলে খুবই কনফিউজড যে উনি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হয়েছেন, এসে উনি কি করতে চাচ্ছেন। আসলে আমরা এখনও ওই স্ট্যান্ডেই আছি। আমরা আসলে যেটা প্রথমেই মেনশন করেছে সোহান, আমরা খেলার বিপক্ষে না, বাট সব কিছুর তো একটা লিমিট আছে। লিমিট ক্রস করে গেলে আসলে এখানে শুধু আমার না, এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে, সবাইকে অপমান করা হয়েছে। উনি আইসিসি মানে প্রথম থেকে যেই শুরু হয়েছে আইসিসি ট্রফি জেতা থেকে আমি যদি বলি, তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরকে উনি অস্বীকার করেছেন। ওনার কাছে ওয়ার্ল্ড কাপও কোনো কিছুর মানে রাখে না। ওনার কাছে কোনো কিছুতেই আমি ওনার কোনো কথার মধ্যে ক্রিকেটের প্রতি যে রেসপেক্ট সেটা আমি বিন্দুমাত্র দেখিনি। তো আমরা এখন পর্যন্ত ওখানেই অনড় আছি। আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে যে খেলার জন্যে অ্যাপ্রোচ করছেন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু আমাদের দাবিগুলো মানার পরে। আমাদের দাবি না মেনে ওনারা 8-10টা টপিক্সের মতন আগে যে এরকম আমাদেরকে টাইম নিয়েছে নেওয়ার পরে ওইটার হদিস নাই, এই এখনও সেম কাজটাই করতে যাচ্ছে। আপনারা হয়তো বা আমাদের আজকের স্ট্যান্ড দেখছেন, কিন্তু এটা আমাদের এই জিনিসটা আজকের না, এটা আসলে অনেক দিন অবজারভেশন। আমরাও চেয়েছিলাম যে BCB-তে যে পরিচালকগুলো আছেন আমরা সবাইকে রেসপেক্ট দিয়ে সবার সম্মান রেখে আমরা ক্লোজ ডোরে কিভাবে আলোচনা করে সমাধান করতে পারি, কারণ আমাদের ওখানে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ,
অনেক ক্রিকেট প্লেয়ার আছে, আমরা চাই না যে ক্রিকেট প্লেয়ারগুলো অসম্মানিত হোক। আমরা ওনাদের কথা চিন্তা করে হলেও আমরা চেয়েছিলাম যে সব কিছু যেন সাইলেন্টলি সুন্দরভাবে রান করে, কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো কিছুই হচ্ছে না। তো শেষ পর্যন্ত আমাদের আর আসলে কোনো ওয়ে নাই। যদি বিসিবি থেকে এটা সুষ্ঠু সমাধান হয় তাহলে অবশ্যই আমরা মাঠে যাব। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন। আমরা আসলে আজকে এই অবস্থানে আসার পেছনে অনেকগুলো কারণ আছে। আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি, বাট আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে, ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস নিয়ে সমাধান করার। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি। আমরা এর আগেও ঢাকা লিগের বিষয় নিয়ে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়েও সেটা ফেল করেছেন। তারপরে আমরা যতগুলা ইস্যু না হলে 15 থেকে 20টা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত গিয়েছি, কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি। তো এটা খুবই দুঃখের বিষয়। আর সব কিছুরই একটা লিমিট আছে। আমার মনে হয় লিমিটটা ক্রস করে গেলে তখন অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। সম্মানিত বোর্ড ডিরেক্টর যে বিষয়টা নিয়ে এত কিছু, মানে ক্রিকেটারদের আজকে আসলে একজন থেকে শুরু করে টোটাল ক্রিকেট জাতিকে যেভাবে প্রশ্নের সম্মুখীন করেছেন, তো জিনিসটা আসলে খুব দুঃখজনক। এবং এটা নিয়ে আমরা, আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছি। আমরা ক্রিকেটারদের আসলে এটা সম্মানের ব্যাপার। ক্রিকেটারদের এটা শুধু ক্রিকেটার না, আসলে ক্রিকেটের সাথে রিলেটেড যারা সবাইকেই আমি মনে করি অপমান করা হয়েছে। এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমরা একটা প্রেস করেছিলাম, ওনাকে তার বেফাস মন্তব্যের জন্য সরি বলতে বলা হয়েছিল। তারপরে যত দিন গেছে উনি আরও ডেসপারেট হয়ে গেছেন। ডেসপারেট হয়ে উনি প্লেয়ারদের আর্থিক বিষয় থেকে শুরু করে সব যত ধরনের ছোট করা যায়। তো আমার মনে হয় উনি যেই বক্তব্যগুলো দিয়েছেন সেটা উনি একজন দায়িত্বরত জায়গা থেকে কোনোভাবেই দিতে পারেন না। যে মেয়েদের বিষয়ে একটা বড় ধরনের মানে কি বলবো, পুরা বাংলাদেশের একটা প্রতিবাদ একটা শুরু হয়েছিল। তো এই বিষয় নিয়ে সব সময়ের মতন আমরাও সোচ্চার ছিলাম। আমরাও বিভিন্ন ভাবে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি, বুলবুল ভাইয়ের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে 2 সপ্তাহ সময় নিয়েছিল ওনারা। এখন পর্যন্ত আমি জানি না কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হয়েছে কি না। দেখেন, আমরা যেহেতু প্লেয়ারদের সংস্থা, প্রত্যেকটা প্লেয়ারই আমাদের ভাই, প্রত্যেকটা প্লেয়ারের অধিকার আমাদের কাছে সমান। তো কিছুদিন আগে আমরা কখনোই করাপশনকে সাপোর্ট করি না, কোনোভাবেই আমরা করাপশনকে সাপোর্ট করি না এবং করতে পারিও না। কিন্তু এখানে সব কিছুর একটা প্রসিডিওর আছে। তো এই একটা বিষয় নিয়ে আমাদেরই কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা বিসিবি থেকে সার্টেনলি উইথাউট এনি রিজন, তাদেরকে আমি জানি না এখনও কোনো রিজন দেখানো হয়েছে কি না, উইথাউট এনি রিজন 9 জন প্লেয়ারকে বিপিএল থেকে অফ রেখেছেন। এটা হচ্ছে, আমরা আসলে সবাই ছেলেদের ক্রিকেট নিয়ে অনেক বেশি কথা বলি, যার আপনারা নিশ্চয়ই বিষয়টা অবগত আছেন যে মেয়েদের যে ন্যাশনাল টিম ছাড়া একটা আইওয়াশ কিছুদিন আগে করা হয়েছে, কিছু ইনক্রিমেন্ট করা হয়েছে মেয়েদের, মনে হয় কিছু টাকা বাড়ানো হয়েছে বা কিছু ন্যাশনাল টিমে। বাট আমরা যতটুকু জানতে পেরেছি ফার্স্ট ক্লাস বা ওদের যে ডোমেস্টিক, ওইটার আসলে কোয়ালিটি বলতে ফ্যাসিলিটিস, মেইনলি কোয়ালিটি না, ফ্যাসিলিটিস এতটাই খারাপ, মানে তারা খুবই নিম্নমানের ফ্যাসিলিটিস ইউজ করে। আমাদের ক্রিকেট বোর্ড যদি গর্বের সাথে বলতে পারে যে আমাদের এত টাকা আছে, তাহলে এই এত টাকা একটা প্লেয়ারের পিছনে খরচ না করে ওইটা ব্যাংকে আসলে রাখাটা কতটুকু যৌক্তিক, এটাও আমার হয় না। তো আমি রিকোয়েস্ট করব, এখানে লিটন আছে বাংলাদেশ টি-20 ক্যাপ্টেন, তো আমাদের উচিত
সবার পাশে থাকা। আপনি যেটা বলেছেন এই কোশ্চেনটা আমিও করেছিলাম যে আপনারা আমাদের আমি ফারুক ভাইকে প্রথমে রেট করি এক্স ক্যাপ্টেন হিসেবে। ফারুক ভাইকে প্রথম আমি রেট করি এক্স ক্যাপ্টেন হিসেবে, তারপরে উনি হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট। তো আপনারা ফারুক ভাইকে ওভারনাইট এখান থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন একজন বোর্ড ডিরেক্টরের ক্ষেত্রে যার এগেনস্টে ইভেন বোর্ড ডিরেক্টররাও বলছেন যে ওনার উপরে বিরক্ত, তাহলে এত এত থাকলে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত, তারপরেও একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমারও আছে। এটা পাবলিকলি অ্যানাউন্স করেছে, আমাদের সাথেও যোগাযোগ হচ্ছে। আমরা কনভিন্স না হওয়া পর্যন্ত তো আমরা খেলতে পারি না। আমাদের তো আগে কনভিন্স হতে হবে যে ঠিক আছে আমরা এই শর্তে খেলতে গেলাম, আপনাদেরকে তো আমাদের একটা অ্যান্সার দিতে হবে না যে এই কারণে আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরে আসলাম। তো ওই রকম কোনো তো আমরা এখনো পাইনি। আমাদের কাছে সেকেন্ড কোনো অপশন নাই, কারণ একজন মানুষ ক্রিকেটকে এইভাবে ছোট করার পরে আমি মনে করি না উনি ডিজার্ভ করেন ক্রিকেট রিলেটেড কোনো জায়গায় থাকা। বিপিএল এর মতন একটা খেলা বন্ধ হয়ে গেল কালকে রাত থেকে, মানে আমি 1 ঘন্টাও ঘুমাইছি কিনা আমি জানি না। তো এই বিষয় নিয়ে এত কিছু হচ্ছে, মানে দুঃখজনক বিষয় হলো যে এখন পর্যন্ত বুলবুল ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারিনি। এখন সবাই যদি ট্রাই করে, আর উনি তো একটা ট্রাই করতেও পারতো না, ডাইরেক্টররাও তো ট্রাই করছে, আমরা রিচ করছে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে উনি মানে আমার সাথে মিঠু ভাইয়ের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে। আমরা যে কোনো বিষয় নিয়েই তার সাথে আলোচনা করতে চাচ্ছি। আমরা চাই যে প্লেয়ারগুলো যেন বঞ্চিত না হোক, মাঠে যেন আবার খেলা ফিরুক, কিন্তু এটা সমাধানও চাচ্ছি। তো সমাধানের জন্য যখন আমরা ওনাদের সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি, শুধুমাত্র টাইম নেওয়া ছাড়া আর কোনো সমাধান আমাদের কাছে আসছে না। আসলে আমরা সমাধান না পেলে আমরা কেন আমাদের মানে স্ট্যান্ড থেকে সরে যাব? আমরা ওনাদেরকে কিছু অপশনও দিয়েছি, কিন্তু কোনো অপশনেরই মানে প্রপার কোনো অ্যান্সার আমাদের কাছে আসছে না। তো এটা আমরা শুধু যে এখন ফেস করছি তা না, এটা আগেও ফেস করেছি। একজন আরেকজনের ওপরে দায় মানে চাপায় দেয়, একজন বলে ওনাকে পাচ্ছি না, এই সেই বহুত ঘটনা ঘটে। শুধু প্লেয়ারদের কোনো ঘটনাই সমাধান করতে গেলে পারে কাউকে পাওয়া যায় না। প্রতারিত শব্দটা আসলে অসম্মান করা হয়ে যায়, আমরা কাউকে অসম্মান করতে চাই না। হার্ড ফিলিং করছেন যে মুন ভাই আপনার সাথে যোগাযোগ করে নাই, উনি আজকে উইকেট দেখতে গেছেন। আমি জানি না উনি উইকেট দেখতে গেছেন। আইসিসি তে উনি অনেক বড় বড় দায়িত্ব উনি পালন করছেন, মালয়েশিয়াতে ক্রিকেট সরাই দিয়েছেন, জাপানে কাজ করছেন, নেপালে কাজ করছেন। বাংলাদেশ ক্রিকেটারদের কি অন্য কোনো সমস্যা আছে ব্যক্তিগতভাবে, আপনি কি সেটা মনে করেন? আসলে ওনার তো থাকা উচিত না, কারণ ওনার ব্যাকগ্রাউন্ডও তো ক্রিকেট, তাই না? উনি এক্স ক্যাপ্টেন আমাদের। উনি তো আসার পরে আমরা সবাই আশা করেছিলাম বাংলাদেশ ক্রিকেটারও উপরের দিকে যাবে। উনি ওনার মাথায় যে প্ল্যানগুলো আছে, সেই প্ল্যানগুলো দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এইরকম ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করব বা প্রত্যেকটা সেক্টরে এরকম বাধাগ্রস্ত হব, এটা আমাদের আসলে কখনো আশা করিনি। মানে আপনি যেই প্রশ্নগুলো করেছেন আসলে এগুলোর ব্যাখ্যা দিয়ে আসলেই কঠিন। আর জিনিসগুলো কিভাবে হচ্ছে আপনারাও জানেন, আমরাও জানি। হ্যাঁ, তো আমার মনে হয় না এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার আছে। আমরা ভালো ক্রিকেট খেলি নাই, এই জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও তো হইনি, আমাদের কোনো ট্রফি নাই, সবই সত্যি। কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট যতটুকু এসেছে, আমরা যতটুকু খেলেছি এতটুকুর কারণেই এসেছে, অন্য কোনো কারণও তো নাই এখানে। আমাদের প্লেয়ারদের মধ্যে সবার একটা ডিসকাশন হয়েছে, সেটা হচ্ছে কালকে রাত থেকে বিভিন্ন সময় শুধু প্রসিডিওর কথা ওয়ার্ডটা খুব শুনতেছি। তো একটা পর্যায়ে এসে ওনারা ওএসডি করতে চেয়েছিল, বাট সেটা আমরা অ্যাকসেপ্ট করি নাই। তারপরে ওনার জন্য 48 ঘন্টা সময় চেয়েছিল। 48 ঘন্টা তাদের প্রসিডিওর অনুযায়ী 48 ঘন্টা নাকি সময় লাগবে। তো আমি প্লেয়ারদের সঙ্গে আলোচনা করার পরে আমাদের কোশ্চেনটা হচ্ছে 48 ঘন্টা পরে যদি উনি এখান থেকে রিজাইন না করেন, তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে। ওনারা এখন রিকোয়েস্ট করতেছে আমাদের খেলতে,
আমরা যদি মাঠে আজকে ধরেন আমাদের প্রতিবাদ স্বরূপ প্রথম ম্যাচ আমরা ক্লোজ করলাম, প্রথম ম্যাচ আর হবে না, সেকেন্ড ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই, তারা 48 ঘন্টা যে সময় চেয়েছে, 48 ঘন্টা যদি পরে ওনাকে যদি না সরানো হয়, তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে। জিনিসটা হ্যাঁ, আবার খেলা বন্ধ হয়ে যাবে। এখন আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেইটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না, এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে। এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। এটা যদি বিসিবি থেকে অফিসিয়াল ডিক্লেয়ারমেন্ট আসে। আমরা এইটা নিয়ে অলরেডি তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমাদেরকে কোনো ধরনের নিশ্চয়তা পাইনি। বাইং টাইম, অনলি আই ক্যান সে বাইং টাইম। ভাই আমার মনে হয়, ও সরি, আরেকটা বিষয়, জি একটা মিনিট আমি ক্লিয়ার করি। আর আজকের যে ম্যাচটা, প্রথম ম্যাচটা যেটা ক্যান্সেল হলো, আমি জানি না সেকেন্ড ম্যাচটা হবে কি না, কিন্তু আমাদের বোর্ডের কাছে রিকোয়েস্ট থাকবে, আজকে যে দর্শকরা টিকিট কেটে এসেছেন, এইটার তো ডেফিনেটলি কোনো এক সময় কাভার করা হবে, সেই সময় যেন ওনারা ফ্রি খেলাটা দেখতে পারেন, আজকের টিকিট ইউজ করে যেন এই খেলাটা দেখতে পারেন, সেটাও আমাদের একটা শর্ত ছিল। তারপরে আমাদের কাছে কোনো অফিসিয়াল কোনো অ্যান্সার আসেনি। আমাদের কাছে অফিসিয়াল অ্যান্সার আসলে আমরা আপনাদেরকে ডেফিনেটলি সাথে সাথে জানাবো।